নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নির্বাচনের প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। জয়, কেমন দেখছেন প্রচারণা, কি বলছেন প্রার্থীরা, সব মিলিয়ে আমাদের বিস্তারিত জানাবেন এই বিষয়ে। মার্ফি, বাংলাদেশের ৩০০ সংসদীয় আসনের মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হচ্ছে নারায়ণগঞ্জ এক আসন। কারণ সরাসরি রাজধানীর সাথে ৬টি থানার যোগাযোগ রয়েছে রূপগঞ্জ আসনে এবং এর ভৌগোলিক গুরুত্ব কিন্তু অনেক বেশি। কারণ দেশের পূর্বাঞ্চলীয় ১২ জেলার মানুষের যোগাযোগ এই রূপগঞ্জ হয়ে রাজধানীতে প্রবেশ করতে হয়, যে কারণে এই আসনটিকে গুরুত্বপূর্ণ আসন হিসাবে বিবেচিত করা হয়। এবং এই আসনে হেভিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছেন দানিশ শীষে যিনি প্রতীক পেয়েছেন মুস্তাফিজুর রহমান দীপু, তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং তিনি যে নির্বাচনী ইশতেহারগুলো দিয়েছেন সেই ইশতেহারগুলো তিনি কিন্তু আসলে মৌখিকভাবে বলেনি, তিনি কাজ শুরু করে দিয়েছেন। তিনি বলেছেন যে মাদক নির্মূল করা হবে, সন্ত্রাস নির্মূল করা হবে, মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হবে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি মেডিকেল ক্যাম্পের দিয়ে তারা প্রচারণা শুরু করেছেন এবং এর আগেও কিন্তু তারা খেলার মাঠ করে দিয়েছেন এবং মাদক ধরতে পুলিশকে সহায়তা করেছেন। এখানে হয়তোবা একটু আমার চারপাশে আপনি দেখতে পাচ্ছেন অন্তত ৪০টি বুথে রূপগঞ্জের সমস্ত বেসরকারি যত প্রাইভেট ক্লিনিক রয়েছে তারা কিন্তু আজকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন এবং আশা করা যায় যে ৩০ থেকে ৪০ হাজার লোক আজকে এখানে স্বাস্থ্যসেবা গ্রহণ করবেন। এবং প্রার্থী নিজে কিন্তু সবাইকে ঘুরে ঘুরে এই স্বাস্থ্য তদারকি করছেন, তিনিও মাঠে রয়েছেন এবং তার দলীয় নেতাকর্মীরা এখানে সাথে রয়েছেন। আপনি যদি একটু প্রার্থীর সাথে কথা বলি, আসলে আজকে কি উপলক্ষে তিনি স্বাস্থ্য সেবাটি দিচ্ছেন একটু যদি বলেন, আপনারা কেন মেডিকেল ক্যাম্পের আয়োজন করলেন, এটা কি আপনাদের নির্বাচনী প্রচারণার অংশ কিনা? এটা নির্বাচনী কোনো প্রচারণা না। আমরা সবসময় রূপগঞ্জের প্রতিটি মানুষের অন্তরে সবসময় দেখার চেষ্টা করি। আপনারা দেখেছেন বিগত সময় আমরা বেশ কয়েকটা হেলথ ক্যাম্প এরকম করেছি। আর আজকে আমাদের রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন থেকে এটা করা হয়েছে। আর এখানে আমরা আসছি সবার সাথে মিলেমিশে সবসময় চলার জন্য। যেমনটি শুনছিলেন, আসলে তিনি কিন্তু নির্বাচনী ইশতেহারে যেসব কথা বলেছেন তার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু করেছেন এবং তিনি বলছেন যে আসলে মানুষের জন্য কাজ করার জন্য কোনো পদবীর প্রয়োজন নেই, ইচ্ছা শক্তির দরকার, যেটি তিনি দেখাচ্ছেন। মার্ফি, জয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এবার আমরা যাব পাবনায়। সেখানকার প্রচার গণসংযোগ চালাচ্ছেন বিভিন্ন দলের কর্মী সমর্থকরা। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী কলিক তালুকদার। যাচ্ছি তার কাছে। কলিক, কি কি কর্মসূচি দেখছেন সেখানে, জনগণের সাড়া কেমন? মার্ফি, আমি রয়েছি পাবনায়। আসলে ৫টি আসন রয়েছে, যে ৫টি আসন রয়েছে তার মধ্যে ৫ নম্বর আসন যেটি পাবনা সদর, সেই সদর আসনের আমি রয়েছি মুজাহিদ ক্লাবে এখানে এলাকাতে। এখানে দেখতে পাচ্ছি যে আসলে বিএনপির প্রার্থী রয়েছে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, তার পক্ষে সেই জেলা যুব দলের সভাপতি হিমেল রানার পক্ষে এই এলাকাতে আসলে প্রচারণা চলছে। তারা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছে, গিয়ে আসলে প্রার্থী তো প্রতিশ্রুতি দিচ্ছে, প্রার্থীর পক্ষে যে নেতাকর্মীরা যে প্রচারণা করছে তারাও কিন্তু সেই প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীর পক্ষে বিভিন্ন। আসলে পাবনাতে যদি বলি, পাবনাতে ৪ জন প্রার্থী রয়েছে, এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে আসলে মূলত হবে ২ জনের মধ্যে, দাঁড়িপাল্লা এবং ধানের শীষ, এই ২ প্রতীকের মধ্যেই আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই সকাল থেকেই প্রার্থীর যেমন প্রচারণা করছে, প্রার্থীর পাশাপাশি নেতাকর্মীদেরকেও আসলে বিভিন্ন এলাকা ভাগ করে দেওয়া হয়েছে, যেন সেই বিভিন্ন এলাকাতে গিয়ে তারা প্রার্থীর পক্ষে সেই ভোট প্রার্থনা করছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। ভোটাররাও কিন্তু আসলে প্রার্থীদের পক্ষে যে প্রতিশ্রুতি সেটি শুনছে এবং প্রার্থীরাও কিন্তু সেই বিশ্লেষণ করছে যে আসলে সেই কতটুকু প্রতিশ্রুতি রক্ষা হবে। এবার কিন্তু প্রার্থীরা সেইভাবেই দেখছে যে আসলে প্রতিশ্রুতি সবসময় দিয়ে থাকে, তবে সেই প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে সেই হিসাবই করবে এবারকার নির্বাচনে। মার্ফি, কলিক, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।